পুরনো দিনগুলো এখন শুধু স্মৃতির পাতায় বেঁচে আছে। সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় চিরকাল। কিছু গল্প শেষ হয়ে যায় কিন্তু স্মৃতি কখনো না। সেই দিনগুলো আর ফিরবে না কিন্তু মনে থাকবে সব সময়। তুমি নেই কিন্তু তোমার স্মৃতিগুলো এখনও আমার সঙ্গী। স্মৃতিরা কখনো কখনো বাস্তবের থেকেও বেশি জীবন্ত। ভুলে যেতে চাইলেও কিছু স্মৃতি বারবার ফিরে আসে। হৃদয়ের কোণে জমে থাকা কিছু অমলিন স্মৃতি। বন্ধুরা, আমাদের প্রিয় জ্যাক, তোমরা তো সবাই জানো জ্যাক আর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। তো তার স্মৃতি নিয়ে আমি কিছু কথা বললাম। এখনও আমরা জ্যাককে সব সময় খুঁজতে থাকি রাস্তাঘাটে। আমরা অন্য ডগকে দেখে যেন জ্যাককে দেখতে পাই অন্য ডগের মধ্যে। আজ আমি আপনাদের সাথে একটা সুন্দর মন নিয়ে একটা ছোট্ট স্টোরি শেয়ার করব। অনেক দিন আগের কথা, এক শহরে এক নামকরা একজন চিত্রশিল্পী থাকতেন। একদিন তিনি ঘোষণা করলেন যে তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর মন এর একটি ছবি আঁকতে চান। এর জন্যে তিনি শহরের সবাইকে আমন্ত্রণ জানালেন। হাজার হাজার মানুষ জমা হলো। কেউ তার দামি পোশাক দেখালো, কেউ তার সুন্দর চেহারা, আবার কেউ তার অগাধ পাণ্ডিত্যের বড়াই করল। কিন্তু শিল্পী কাউকেই পছন্দ করছিলেন না। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ সামনে এগিয়ে এলেন। তার শরীরে জরাজীর্ণ, পরনে তালি মারা সাধারণ পোশাক। তিনি শিল্পীর হাতে একটি ছোট্ট মাটির পাত্র দিয়ে বললেন, বাবা, আমি তো কোনো ছবি বা সম্পদ আনতে পারিনি, তবে এই পাত্রে কিছু জল আর রাস্তার ধারের কিছু বুনো ফুল এনেছি। শিল্পী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? বৃদ্ধ হেসে বললেন, আসলে আসার পথে দেখলাম একটি তৃষ্ণার্ত কুকুর ছটফট করছে। আমি আমার খাওয়ার জল তাকে খাইয়েছি, আর বাকি এই সামান্য জলটুকু আপনার জন্যে নিয়ে এসেছি। আর এই ফুলগুলো ছিঁড়েছি এক অন্ধ শিশুকে দেব বলে, কারণ সে তো রং দেখতে পায় না, অন্তত সুগন্ধটা তো পাবে। শিল্পী তখন তুলি নামিয়ে রাখলেন। তিনি বুঝতে পারলেন, যার মনে অন্যের প্রতি দয়া আর নিঃস্বার্থ ভালোবাসা আছে, তার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। তিনি ঘোষণা করলেন, আমি ছবি আঁকার জন্যে সেরা মডেল পেয়ে গেছি। এই বৃদ্ধের সহজ সরল দয়াই হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মন। বাহ্যিক সৌন্দর্য বা সম্পদ নিয়ে মন চেনা যায় না। মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর পরোপকারই মনের আসল সৌন্দর্য প্রকাশ করে। আসলে গীতা আমাদের কি শেখায়? মনকে শান্ত রাখো, ভালোবাসা ছড়াও, আর নিজের কাজ নিঃস্বার্থভাবে করে যাও। রাগ, ভয় আর লোভ ছেড়ে দিলে মন নিজেই হয়ে ওঠে পবিত্র আর সুন্দর। ভালো ভাববো, ভালো বলবো আর ভালো করব, এই ভাবনা নিয়েই মানুষকে এগোতে হবে। বন্ধুরা, আজ আমি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে লাউ ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি। এটা মা বানিয়েছে। আর পেঁপে দিয়ে ডাল হয়েছে। আর হচ্ছে আমের চাটনি। আর করেছি কি চিলি চিকেন। আর দই জমিয়েছি, প্রচণ্ড গরম। আর এটা একটু ছেলের জন্য পরোটা বানিয়েছি, ও স্কুলে টিফিন নিয়ে যাবে বলে। আর আলু ভাজা। আর আছে আলুতে ঝিঙেতে পোস্ত, এটা কালকের আছে। ব্যাস, এই রান্নাগুলোই হয়েছে। প্রচণ্ড গরম বন্ধুরা, রান্নার ভিডিও দিতে পারিনি। রান্না তো অনেক করছি, কিন্তু ভিডিও বানাবার জন্যে রান্না দিতে পারছি না। এসবের জন্য অনেক টাইমের দরকার। এত গরমে আর ভালো লাগছে না, সেই জন্য রান্না করতে পারিনি। আজকে এইসব ভিডিওই দিয়ে দিলাম। আসলে ওই রান্নাটা আমি কালকে করেছিলাম, ওই ভিডিওটা শ্যুট বৃহস্পতিবারের। আর আজকে আমি এই রান্নাটা করছি। আর কালকে আমি ওই ভিডিওটা দিতে পারিনি। আমার ছেলের পায়ে চোট লেগে গেছিলো, ও সাইকেলে টিউশন গেছিলো, টিউশন থেকে সাইকেলে পায়ে চোট লেগে গেছিলো, সেই জন্য আমি ভিডিওটা আর দিতে পারিনি। আজকে আমি বানাচ্ছি কাবলি চানার তরকারি। দুটো মিলিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। প্রচণ্ড গরম বন্ধুরা, এসব ভিডিও বানানো বিরাট কঠিন হয়ে যাচ্ছে। একদিকে মাছ হচ্ছে আর একদিকে কাবলি চানা বানাচ্ছি।
এইসব রান্না বান্না আমার হয়ে গেল সকালবেলাতে। আমরা রান্না সকালেই করি। আর আমার ঘর গুছানোও হয়ে গেছে। ঘর গুছিয়ে নিয়েছি, ঝাড়াঝাড়ি সব হয়ে গেছে। এরপর জামা কাপড়গুলো টাঙাবো আমি। এখন আর ছাদে যাই না, ছাদে খুব রোদ, সেই জন্য বারান্দায় আমি জামা কাপড়গুলো মেলে দিই। জামা কাপড় কাচা হয়ে গেছে, এরপর জামা কাপড়গুলো টাঙিয়ে দেবো। সব জামা কাপড় টাঙিয়ে দিয়েছি বারান্দায়, সব শুকিয়ে যাবে সন্ধ্যে পর্যন্ত। আর ছাদে দিলে রং চটে যাচ্ছে, এখন এত রোদ। দুটো বারান্দায় মিলে আমি জামা কাপড়গুলো সব টাঙিয়ে দিয়েছি। এখন ঘর অন্ধকার, পর্দা দিয়ে ঘর ভালো লাগে। বেশি লাইট এখন বেশি মনে হয় গরম লাগে, যত ঘর অন্ধকার থাকবে তত ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটু মনে হয়। আমার ছেলে পুরো বইগুলোকে ইয়ে করে চলে গেছে, সেগুলোকে একটু গুছিয়ে নিই, আমি গুছিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি রান্না নিয়ে হাজির হয়ে যাব। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।